dear students, welcome to my online English class. This is Jannatul Firdaus, your English teacher. I hope you are safe and sound by the grace of Almighty Allah. Alhamdulillah, I am fine too. Students, I think you have already taken preparation for the class. Dear student, let's start the class. Students, today our topic is suffix and prefix. Learning outcomes. After we have started the topic, we will be able to use of suffix and prefix. Students, in our previous class, we discussed about use of suffix and prefix. Now, let's review from it. Root, prefix, suffix. Students, root. What is root? ওয়ার্ডের মূল অংশকে রুট বলে। প্রিফিক্স, রুটের বাম পাশে যুক্ত বর্ণ বা বর্ণগুচ্ছ হলো প্রিফিক্স বা উপসর্গ। সাফিক্স, রুটের শেষে যুক্ত বর্ণ বা বর্ণগুচ্ছ হলো সাফিক্স বা প্রত্যয়। স্টুডেন্টস, এই বিষয় নিয়ে আমরা আগে বিস্তারিত আলোচনা করেছিলাম। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে প্রিফিক্সের কিছু এক্সাম্পল দেওয়া আছে এবং সাফিক্সের কিছু এক্সাম্পল দেওয়া আছে। প্রিফিক্সে আমরা দেখতে পাচ্ছি im, ir, in, an, an, co, miss, inter, etc. etc. Example দেখতে পাচ্ছি immoral, irregular, inhuman, unnovel, unkind, etc. etc. In suffix er, ly, ness, ion, ablement, hood, etc. Example দেখতে পাচ্ছ teacher, friendly, goodness, pollution, countable, enjoyment, active, etc. etc. Students, আমরা এখন প্র্যাকটিসে চলে যাচ্ছি। Now, question 1. A free fighter is a bee word who took part in our War of Liberation in 1971. A ব্র্যাকেটে দেখতে পাচ্ছ ফ্রি ফাইটার, তাহলে ফ্রি হচ্ছে স্বাধীন বা মুক্ত, আর এখানে হয়ে যাবে ফ্রিডম। আমরা এখানে সাফিক্স ডম যুক্ত করব, তাহলে হয়ে যাবে ফ্রিডম ফাইটার। নাউন, এটা নাউনে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে এ ফ্রিডম ফাইটার একজন মুক্তিযোদ্ধা। ইজ এ ওয়ার, ওয়ার শব্দের অর্থ যুদ্ধ। এখানে আমরা ওয়ারিয়র যোদ্ধা, এটাও নাউন। ইজ এ ওয়ারিয়র, তাহলে IOR সাফিক্স যুক্ত করে আমরা ওয়ারিয়র করব। হু টুক পার্ট ইন আওয়ার ওয়ার অফ লিবারেশন ইন 1971। একজন মুক্তিযোদ্ধা হচ্ছেন একজন যোদ্ধা যিনি 1971 সালে আমাদের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। সি দ্য ডিপেন্ডেন্স of our motherland was dear to a freedom fighter than his life. The dependence, পরাধীনতা। এখানে আমরা যদি প্রিফিক্স ইন যুক্ত করি তাহলে হয়ে যাবে ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা। দ্য ইন্ডিপেন্ডেন্স অফ আওয়ার মাদারল্যান্ড, আমাদের মাতৃভূমির স্বাধীনতা। ওয়াজ ডিয়ার শব্দের শেষে আমরা ER যুক্ত করব, তাহলে হয়ে যাবে ডিয়ার। ওয়াজ ডিয়ার, অধিকতর প্রিয় ছিল। টু এ ফ্রিডম ফাইটার, একজন মুক্তিযোদ্ধা নিকট। দেন হিজ লাইফ, তার জীবনের চেয়ে। এই সেন্টেন্সটাতে আমরা কম্পারিজন দেখতে পাচ্ছি, তাহলে এখানে আমরা ডিয়ার ওয়ার্ডটাকে কম্পারেটিভ ডিগ্রি হিসেবেও ব্যবহার করতে পারি। ডিয়ার, তাহলে আনসার হয়ে যাবে ডিয়ার। এখানে আমরা সাফিক্স ER যুক্ত করলাম। ডিয়ার টু এ ফ্রিডম ফাইটার দেন হিজ লাইফ, মাতৃভূমির স্বাধীনতা একজন মুক্তিযোদ্ধার নিকট তার জীবনের চেয়েও অধিকতর প্রিয় ছিল। হি জয়েন্ট দ্য ওয়ার উইলিং, এখানে আমরা উইলিং এর শব্দের শেষে LY সাফিক্স যুক্ত করে উইলিংলি অ্যাডভার্ব করতে পারি, তাহলে আনসার হবে হি জয়েন্ট দ্য ওয়ার উইলিংলি, তিনি যুদ্ধে স্বেচ্ছায় বা স্বইচ্ছায় যোগদান করেছিলেন। হি হ্যাড নো মাইট ওয়েপন্স উইথ হিম, মাইটের আনসার কি হবে? আমরা TY যুক্ত করে আমরা মাইটি শক্তিশালী
তাহলে এটা অ্যাডজেক্টিভ। মাইটি ওয়েপন্স উইথ হিম, তার নিকট কোনো শক্তিশালী অস্ত্র ছিল না। বাট হি হ্যাড আ স্ট্রং মরাল কারেজ, কিন্তু তার ছিল অসীম সাহস। হি ওয়াজ জি মেইন এ গেরিলা এজ ফাইট। হি ওয়াজ মেইন, মেইনের সাথে আমরা ly যুক্ত করে মেইনলি অ্যাডভার্ব করব মেইনলি, তাহলে এখানে আমরা সাফিক্স ly যুক্ত করলাম। আনসার হবে মেইনলি। হি ওয়াজ মেইনলি, তিনি ছিলেন প্রধানত এ গেরিলা ফাইট। ফাইট কি হয়ে যাবে? ফাইটার, আর সাফিক্স যুক্ত করে হয়ে যাবে ফাইটার, যোদ্ধা, এটা নাউন। তাহলে হি ওয়াজ মেইনলি এ গেরিলা ফাইটার, তিনি ছিলেন মূলত একজন গেরিলা যোদ্ধা। হি অ্যাটাকড দ্য এনিমি ফ্রম অ্যান নোন প্লেস। এ নোন কি হয়ে যাবে? নোন হয়ে যাবে আন, এখানে আমরা প্রিফিক্স যুক্ত করব আন। আননোন অজানা, তিনি শত্রুদের অজানা জায়গা থেকে আক্রমণ করতেন। অ্যান্ড দেন অ্যাপিয়ার্ড, অ্যাপিয়ার্ড শব্দের অর্থ হচ্ছে উপস্থিত হওয়া। এখানে যদি আমরা প্রিফিক্স ডিস যুক্ত করি ডিআইএস, তাহলে হয়ে যাবে ডিসঅ্যাপিয়ার্ড, অদৃশ্য, এবং অদৃশ্য হয়ে যান। স্টুডেন্টস, এখন আনসারগুলো আরেকবার তোমরা মিলিয়ে নাও। 1 এর এ ফ্রিডম, বি ওয়ারিয়র, সি ইন্ডিপেন্ডেন্স, ডি ডিয়ারার, ই উইলিংলি, এফ মাইটি, জি মেইনলি, এইচ ফাইটার, আই আননোন, জে ডিসঅ্যাপিয়ার্ড। স্টুডেন্ট, আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ। নাও question number 2. Kazi Nazrul Islam is very known to us. known এ কি হবে? কাজী নজরুল ইসলাম আমাদের কাছে পরিচিত। তাহলে আমরা এখানে ওয়েল, প্রথমে যদি আমরা প্রিফিক্স ওয়েল যুক্ত করি তাহলে হয়ে যাবে ওয়েল নোন, সুপরিচিত। আনসার হবে ওয়েল নোন, সুপরিচিত। কাজী নজরুল ইসলাম আমাদের নিকট খুবই সুপরিচিত। হি ইজ এ গ্রেট রাইটার, তিনি একজন বিখ্যাত লেখক। বিসাইডস এ বি রাইট, হি অলসো এ সি সিং অ্যান্ড ড্রামাটিস্ট। বিসাইডস এ রাইট, তাহলে রাইট কি হয়ে যাবে? রাইট হয়ে যাবে রাইটার। ই আর, আমরা সাফিক্স ই আর যুক্ত করে রাইটার, এটা নাউন হয়ে যাবে। বিসাইডস এ রাইটার, একজন লেখকের পাশাপাশি হি ওয়াজ অলসো এ, তিনি কি ছিলেন? এ সিং কি হয়ে যাবে? সিঙ্গার। একইভাবে ই আর যুক্ত করে আমরা সাফিক্স ই আর যুক্ত করে সিঙ্গার করলাম, গায়ক। হি ইজ অলসো এ সিঙ্গার অ্যান্ড ড্রামাটিস্ট, লেখকের পাশাপাশি তিনি একজন গায়ক এবং নাট্যকারও ছিলেন। উই গট ডি ইন্সপায়ার্ড ডিউরিং আওয়ার লিবারেশন ওয়ার ফ্রম হিজ রাইটিংস। ইন্সপায়ার উৎসাহ প্রদান করা, আর এখানে কি হয়ে যাবে? ইন্সপিরেশন হয়ে যাবে, ইন্সপিরেশন। উই গট ইন্সপিরেশন, সংযুক্ত করলাম আমরা সাফিক্স, তাহলে উই গট ইন্সপিরেশন, আমরা উৎসাহ পেয়েছিলাম, অনুপ্রেরণা পেয়েছিলাম ডিউরিং আওয়ার লিবারেশন ওয়ার ফ্রম হিজ রাইটিংস, তার লেখনী থেকে, আমাদের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে। হিজ ই কন্ট্রিবিউট টু বাংলা লিটারেচার হ্যাজ মেড হিম অ্যাভ মর্টাল। হিজ কন্ট্রিবিউট, একইভাবে আমরা কন্ট্রিবিউশন সংযুক্ত করে কন্ট্রিবিউশন, তার অবদান, টু বাংলা লিটারেচার, বাংলা সাহিত্যে তার অবদান, হ্যাজ মেড হিম, তাকে তৈরি করেছে, মর্টাল। মর্টাল কি হয়ে যাবে? আই এম প্রিফিক্স যুক্ত করে আমরা করব ইমর্টাল, অমরণশীল, এটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হবে। তাহলে আনসার হবে ইমর্টাল। হি স্টার্টেড হিজ আর্লি এজ উইথ গ্রেট জি হার্ট, এখানে তিনি তার শৈশব শুরু করেছিলেন অত্যন্ত কি হার্ট, হার্ট কি হয়ে যাবে? হার্ডশিপ, কষ্টের মধ্য দিয়ে। শিপ, আমরা সাফিক্স শিপ যুক্ত করলাম, তাহলে হয়ে গেল হার্ডশিপ। আনসার হার্ডশিপ। ওয়ান্স হি হ্যাড টু ওয়ার্ক ইন এ ব্রেড মেক শপ ফর হিজ আই লাইফ। ওয়ান্স, এক সময়, হি হ্যাড টু ওয়ার্ক, তাকে কাজ করতে হয়েছিল, ইন এ ব্রেড মেক,
মেক কি হয়ে যাবে, আমরা সাফিক্স আর যুক্ত করলাম তাহলে মেকার, আর সেন্টেন্সের প্রয়োজনে আমরা অ্যাপোস্ট্রফি এস ইউজ করলাম তাহলে হয়ে গেল ব্রেড মেকার্স শপ, রুটি তৈরির কারখানা। ফর হিজ লিভ, এখানে লিভটা কি হয়ে যাবে, লিভলিহুড, হুড যুক্ত করলাম আমরা, তখন এর পরিবর্তে আমরা লাইভের পরে আমরা লিভলি LI আর হুড যুক্ত করলাম, সাফিক্স যুক্ত করে করলাম লিভলিহুড। তাহলে সেন্টেন্সটা দাঁড়ালো once he had to work in a bread maker's shop for his livelihood, এক সময় জীবন ধারণের জন্য তাকে রুটি তৈরির কারখানায় কাজ করতে হয়েছিল। নাও হি ইজ আওয়ার যে নেশন পোয়েট, এখন তিনি আমাদের কবি। নেশন হচ্ছে জাতি, আর এটা যদি আমরা এল সাফিক্স যুক্ত করি তাহলে হয়ে যাবে ন্যাশনাল, জাতীয়। আনসার হবে ন্যাশনাল, জাতীয় কবি। হি ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট। হি ব্রেথেড হিজ লাস্ট ইন 1976, 1976 সালে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আনসারগুলো আরেকবার মিলিয়ে নাও। এ well known, B writer, C singer, D inspiration, E contribution, F immortal, G hardship, H makers, I livelihood, J national. Students, এই দুটি এক্সারসাইজ তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে তোমাদের মূল্যায়ন পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। Now there is a homework for you. Today's homework: Kumilla Board 2018 and Joshua Board 2018 will be practiced and SW. Students, that's all for today. Stay home, stay safe. Thank you very much.